তীব্র দাবদাহে পানির জন্য হাহাকার বাড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় মিলছে না বিশুদ্ধ সুপেয় পানি। কোথাও খোঁজ মিললেও লম্বা সিরিয়াল দিয়ে নিতে হয় সীমিত পরিমাণ পানি। তা দিয়ে কোনো রকমে চলে রোজকার না খাওয়া। রাজধানীবাসীর পানি ভোগান্তি নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। রাজধানীর পশ্চিম ভাসান থেকে ওয়াসারে লাইনের পানি দুর্গন্ধময়। গেল কয়েক বছরেও এ অবস্থার পরিবর্তন হয়নি এখানে। বিশুদ্ধ পানির অভাবে এলাকায় যেন বেঁচে থাকাই দায়। তীব্র গরমের মাঝে এমন পানি পান করে এলাকাবাসী পানিবাহিত নানা রোগে ভুগছেন। এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথাই নেই বলে অভিযোগ তাদের। গায়ে ঘামাসির মতন উঠে গেছে শরীরে। মানে এমন গুয়ের পানি আসে, গন্ধের জ্বালায় খাওয়া যায় না। ঘামে অস্থির হয়ে যায়, ঘামে গন্ধ ছুটে যায়, কারণ তাও কিছু করতে পারি না পানি লেগে। রাজধানীর মোহাম্মদপুর ৩১ নং ওয়ার্ডের চিত্র। একে তো তীব্র গরম, তার উপর নেই পানি। অতিষ্ঠ হয়ে রোজ সকালে লাইন ধরে এলাকার আলফালা জামে মসজিদ থেকে পানি নিতে হয় স্থানীয়দের। সেই ১৯ রমজান থেকে পানি সংকটে ভুগছেন এ ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা। অনেকে পানি ছাড়াই কাটিয়েছেন ঈদের দিন। আর এখন তীব্র দাবদাহে গোসল তো দূরের কথা, সুপেয় পানির হাহাকারে কাটছে তাদের জীবন। বড়দের পাশাপাশি শিশুরাও নিজেদের চেয়ে ভারী বোতল টানছেন সকাল সন্ধ্যা। রাইতে বড়ি আর সকালে বড়ি, পানি নেই আর হাত ব্যথা করে, পরে এই জন্য বেঙ্গালি নিয়ে পানি বড়ি। বুঝতে পারেন, সারাদিন কাজ করার পরে পানি নিলে কেমন কষ্ট হয়। প্রচুর মানুষ সকাল ৬টা থেকে দূরে রাত্রে ১১টা পর্যন্ত পানি দিয়ে কুলান যায় না, পানি ভরেও কুলান যায় না। মনে করেন বাসা বাড়িতে বাথরুমে যাইতে পারছে না, ফাঁক করতে পারছে না, খাওয়ার পানি নাই। খাওয়ার পানির জন্য মসজিদে আইসা মানে দাঁড়ে দাঁড়ে ঘুরে নিতে হইতেছে। এই যে মসজিদ থেকে একটু খাওয়ার পানি নেই, গোসল করতারি না, রান্না বাড়া করতারি না ঠিক মতো নেই। কষ্ট তো হয়, কষ্ট হলে কি করবো, কষ্ট করার কিছু নেই, এত খাইতে হইব। চাল দেওয়া পানিটাও যে গাছে ধোয়ার জন্য রেখে দেয়, তরকারি ধোয়ার জন্য পানিটা আমি নষ্ট করি না। মনে করেন পর্যাপ্ত পানি আসতেছে না, তারপরে যতটুকু ভরে রাখতেছি কোনো রকম চলতেছে। দেখতেছেন তো ঘর বাড়ির অবস্থা কেমন, ১ মাস ধরে এরম চলতেছে। বিশুদ্ধ পানি পেতে চাইলে ওয়াসার প্রতি গাড়িকে দিতে হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা। আর এজন্য অপেক্ষা করতে হয় গভীর রাত পর্যন্ত। অর্ডার করেছিলাম 12:30টার দিকে, রাত্রি 1:30টার সময় পানি পেয়েছি। আমরা কিনে আনছি, সেখানেও গাড়ি একটা তো কিউ আছেই, যারা দিতে আসছে তাদের আবার টিপসেরও ব্যাপার এখানে রয়ে গেছে, যে বকশিস দিতে হবে। তাহলে চিন্তা করেন, মরার উপরে খাড়ার কারণে আছে। ছোটো একটা গাড়ি দিচ্ছে ৪০০ টাকা, সেটা আমার একবার চলছে, একবার উঠানো গেছে। এলাকাবাসীর দাবি, পাম্প ঠিক করার নামে নানা বাহানায় সময় পার করছে ওয়াসা। এনাদেরকে কমপ্লেনের পর কমপ্লেন করা হচ্ছে, এরা বলছে আচ্ছা দিচ্ছি, দেবো, হচ্ছে আমরা কাজ করছে তো করছে। দেখলাম যে ওরা বললো যে না, এখনো কাজ শুরু হয়নি বা শুরু করেনি। তো এটা গড়িমেশি ওদের প্রথম থেকে, ওয়াসারও আছে, এদেরও আছে। রাজধানী শহরের প্রাণকেন্দ্রে থেকে যদি আমি পানি সমস্যায় ভুগি, তাহলে আমাদের যারা আরো অন্যান্য এরিয়ায় আছেন তাদের অবস্থা কি হবে? এলাকাবাসীর এমন অভিযোগ শুনে আগামী সোমবারের মধ্যে এলাকার পানির সমস্যা সমাধানের আশ্বাস দেন ওয়ার্ড কাউন্সিলর। কোনো গাফলতি নাই, তবে এই পাম্প একটা নতুন করে বোরিং করতে একটু সময় লাগে। এটা আশা করি সোমবার দিন থেকে পানি মানুষ পাবে। এছাড়া গুলশান, নন্দীপাড়া, ইব্রাহিমপুর, মণিপুর, সোলমাইট, মাটিকাটা সহ রাজধানীর বেশ কিছু এলাকায় চলছে তীব্র পানির সংকট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।